করুন, এখানকার কোন একজন মানুষের মৃত্যু সিঙ্গাপুরে লিখে রেখেছেন আল্লাহ, তাহলে তাকে সেখানে গিয়ে মরার জন্য এখান থেকে ভিসা করে টিকিট কেটে ওখানে গিয়ে মরতে হবে। কথাকে ভুল বললাম? কারো মৃত্যু লিখে রেখেছেন আল্লাহ ঢাকায় মেডিকেলে, আপনি গাড়ি ভাড়া দিয়ে সেখানে চলে যাবেন। কারণ মৃত্যু আল্লাহ কোথায় রাখছেন? ঢাকায়। এভাবে চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়। কারণ আল্লাহ পাক যার মৃত্যু যেইখানে আপনাকে ঘুরাই ফিরে সেই জায়গার মধ্যে নিয়ে যাবে। উদাহরণস্বরূপ বলতে পারি আরো, এই যে গেল বছর দেড়েক আগে সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে যাওয়া কোটি টাকা খরচ করে ডুবে কি নিয়ে গেছিল, যেটা সাবমেরিন নিয়ে গিয়েছিল। সাবমেরিন নিয়ে যাওয়ার পরে সেখানে তার মৃত্যু হল। আওয়াজ বেশি, সাউন্ড কেন করে হমাইত না, সাউন্ড। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে। সাবমেরিন নিয়ে যাওয়ার পরে সেখানেই তার কি হয়েছে, অথচ সে টাইটানিক দেখতে যাওয়ার জন্য কোটি টাকা খরচ করেছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, নয়, তুমি টাইটানিক দেখতে আসো নাই মৃত্যুর জন্য, কারণ ওই মৃত্যুর সময় স্থান নির্ধারণ করেছেন কে? আল্লাহ পাক এর জন্য বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন, আমি রব্বুল আলামিন যার মৃত্যু যে জায়গার মধ্যে লিখে রেখেছি, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, যে জায়গার মধ্যে তুমি পালিয়ে বেড়াও না কেন, মৃত্যুর সময় আসলেই পরে মৃত্যু তোমাকে অবশ্যই খুঁজে বের করে নিবে। সুবহানাল্লাহ, এটার নাম আল্লাহ। তুমি যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাকে সেখান থেকে ধরে আনবে। কারণ মৃত্যু এটা আল্লাহ পাকের একটা সৃষ্টির নাম, এটাও একটা সৃষ্টি। প্রিয় বন্ধুগণ আমার, আমরা গেল কয়েকদিন আগে, সপ্তাহ 15 দিন আগে ঢাকার মাইলস্টোনের ঘটনা দেখেছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে মৃত্যু ওইভাবে লিখে রেখেছেন, ঠিক কিনা বলেন? না হলে বাংলাদেশের ইতিহাসের মধ্যে ওই জায়গার মধ্যে তো বিমান আর কোনোদিন পড়ে নাই। পড়েছে তো ওই দিন পড়লো কেন? আসলে আল্লাহ পাকের সিদ্ধান্তটা ছিল ওই রকম। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জানান দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেককে একদিন একদিন কি করতে হবে? মৃত্যুবরণ। কোন এখান থেকে কোনো পারা পাওয়ার সুযোগ আছে? কথা বলে না, আছেনি? জন্মগ্রহণ যেহেতু করেছেন, তার মানে মৃত্যু অবশ্যই। আমরা দুনিয়াতে আসছি বসবাসের জন্য নয়, চাকরি করতে আসছি। কিসের জন্য আসছি? চাকরি করতে। দুনিয়াতে আসছি খামারি করার জন্য, কৃষি কাজ করার জন্য। এক কথায় আর দুনিয়া মাজরাআতুল আখির। আপনারা লাঙ্গল নিয়ে, কোদাল নিয়ে মাঠে কাজ করতে যান না? ওখানে কি থেকে যান? কথা বলেন না। থেকে যান নাকি চলে আসেন? চলে আসেন। আল্লাহ বলছেন, তোমাদেরকে লাঙ্গল কোদাল দিয়ে দুনিয়াতে পাঠাইছি কাজ করার জন্য। কি কাজ? ইবাদত করবেন। সন্ধ্যা হলে আপনি আর মাঠে থাকেন না,
আপনার জীবনের সন্ধ্যা নামলেই আপনি আর দুনিয়াতেও বুঝাইতে পারি নাই, দুনিয়াতে থাকতে পারবেন না। অথচ আমি আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলো আমার চাইতে আপনারা আরো ভালো বুঝেন। পৃথিবীতে একজন মানুষ দেখান যে সে মরবে, এটা সে জানে না। আছে এরকম? মরবে এটা জানে না এরকম কোন মানুষ আছে? কথা কয় না, আছে? নাই। তার মানে পৃথিবীর সমস্ত মানুষটাই জানে সে একদিন মরে যাবে। নবীজি বলতে লাগলেন, মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণী জানে না সে মরে যাবে। বুঝাইতে পারি নাই? মানুষ ছাড়া অন্য কোন প্রাণী জানে না সে কি মরে যাবে। যেমন আমাদের ঘরে গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, এরা কেউ কিন্তু জানে না। আমার কথা নয়, কার কথা? নবীজির কথা। নবীজি বলেছেন। নবীজি বলতে লাগলেন, পৃথিবীতে শুধুমাত্র প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করবে, এই কথা আল্লাহ পাক মানুষকে জানিয়ে দিয়েছেন, আর কাউকে জানান নাই। মানুষকে যেরকম করে জানিয়ে দেওয়া হয়েছে, এর একটুকু ইঙ্গিত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে জানার সুযোগ করে দিতেন, অর্থাৎ আপনার ঘরে যে গরু লালিত পালিত হচ্ছে ওই গরু যদি জানতো, ছাগল যদি জানতো, বেড়া মহিষ অর্থাৎ যে কোনো পশু পাখি যদি জানতে পারত তাকে একদিন মরে যেতে হবে, এটা যদি জানতো, ওই চতুষ্পদ জন্তু পশু পাখি তারা টেনশনে চিন্তায় খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিত, টেনশন করত। কেন? মরে তো যেতে হবে, মরে যেতে হবে, এই টেনশনে। আল্লাহ পাক নবীজি বলতে লাগলেন, আমি যদি গরুর মাথায় ঢুকিয়ে দিতাম তাকে মরে যেতে হবে, আমি যদি ছাগলের মাথায় কিংবা হাঁস মুরগির মাথায় ঢুকিয়ে দিতাম তাকে মরে যেতে হবে। টেনশন করতে করতে খাবার পানি যদি ছেড়ে দেয় তাহলে শুকিয়ে যেত, আর শুকিয়ে গেলে পরে শরীরের মতো গোশত পয়দা হতো না। ও আমার বান্দারা, গোশত পয়দা না হলে তুমি গরুর গোশত কোথায় পেতে? আমি শুধুমাত্র তোমার মাংসের চাহিদা পূরণ করার জন্য তোমার খাবারের সংকট হবে এই ভেবে আমি চতুষ্পদ জন্তুকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছি, আমি পশু পাখিকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছি। ও বান্দা, শুধুমাত্র তোমাকে জানিয়ে দিলাম, তুমি তারপরও কেন ভুলে আছো? বুঝতে পারতেছেন কথা আমার প্রিয় বন্ধুগণ আমার? এই জন্য আল্লাহ পাক নবীজি আমাদেরকে বারবার করে বলে দিচ্ছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আমি সংক্ষেপ করে করে কথা বলছি। আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় কোন একজন মানুষ যদি মারা যায় তাকে কবরস্থ করতে যায়। কবর তো আমাদের আশপাশে আছে, এই যে ওইদিকে আছে, এইদিকে আছে, আছে না? কবর দেওয়ার সময় একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, যখন মুর্দাকে কবরে রাখি, এরপরে সাড়াল চাপাই দিয়ে মাটি যখন দিই, প্রথমে 3 মুষ্টি মাটি দিই কিনা? ধন্যবাদ। 3 মুষ্টি মাটি দেন না? 3 মুষ্টি মাটিতে একটা দোয়াকে 3 ভাগ করে পড়া হয়। কয় ভাগ? 3 ভাগ করে পড়া হয়। 3 ভাগে আমরা কি বলি? কি বলি এখানে? পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি পড়ি? আমরা বলি মুর্দা যাকে মাটিতে রাখলাম তাকে উদ্দেশ্য করে বলি, মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম,
আবার তোমাকে মাটির সাথে মিশাই দিচ্ছি, ওয়াফিহা নুখরিজুকুম, এবং তোমাকে মাটি থেকে আবার তোলা হবে। প্রত্যেকটা কথা অনেক দামি দামি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। এটা কি যাকে দিয়েছেন তার জন্য নাকি আপনার জন্য? এটা কি আমার জন্য নয়, আপনার জন্য নয়? চিন্তা হয়েছে একবার? মুর্দাকে মাটিতে রাখার পূর্বে নিজেকে একবার চিন্তা করবেন, এই কবর, এই মাটি আমার জন্য অপেক্ষা করতেছে। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই পৃথিবীতে কোন মানুষ কিন্তু স্থায়ী হয় না। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জীবের রূহগুলোকে কবজ করার জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই ফেরেশতার নাম কি জানেননি? আজরাইল। নাম কি? কিতাব কোরআনের ভাষায় মালাকুল মউত বলা হয়, মৃত্যুর ফেরেশতা। নাম কি? আজরাইল আলাইহিস সালাম। তো আজরাইল কয়জন জানেননি? কয়জন? হন না, হ্যাঁ একজন। হ্যাঁ আজরাইল একজন। এবার প্রশ্ন আসবে, হুজুর আজরাইল যদি একজন হয়, এত বড় পৃথিবী, এত এত সৃষ্টি, শুধু মানুষ তো না, অনেক কিছু আছে, সব কিছুর প্রাণ একজনই নেই, কেমনি? প্রশ্ন আছে না? আজরাইল হচ্ছেন প্রধান, তার অধীনে আছে অসংখ্য ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। আছে অসংখ্য। আজরাইলকে আল্লাহ পাক একটা দফতরের দায়িত্ব দিয়েছেন, তার অধীনে রেখেছেন অনেক ফেরেশতা, এবং ওই ফেরেশতার একটা ব্রাঞ্চ এই এলাকায় আছে, বিশ্বাস হয়? এবং ওই ব্রাঞ্চের অফিসার কোথায় আছে? আপনার এলাকায় আছে। এবং ওই অফিসারগুলা, ওই ব্রাঞ্চের অফিসার প্রত্যেকটা রাতে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করে। বিশ্বাস হয়নি? কথা কয় না। বিশ্বাস হয়? আমি নিজে বানে কথা বলছি না, হাদিস থেকে বলছি। রাসূলুল্লাহ বলতে লাগলেন, রাত যখন হয়, রাত হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার, এটা লাইলাতুল বারাত নিসফে মিন শাবানের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল এক বছরের কত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, চলে যাবে, একটা লিস্ট করে আজরাইলের হাতে দিয়ে দেয়, এক বছরের হিসাব পাঠিয়ে দেয়। আজরাইল দেশভাগ করে করে, এগুলো তো বোঝানোর দরকার নাই, মূল হেড অফিস থেকে কেমনে কেমনে কোন জায়গায় আসবে এগুলো তো আপনারা ভালোই বুঝেন। ভাগ করে করে হিসেব অনুসারে আপনার এলাকা থেকে কোন কোন মানুষ চলে যাবে, এটাও এই এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, ফেরেশতার হাতে চলে আসছে। ফেরেশতারা ওই তালিকা নিয়ে রাত্রিবেলা এরকম তালিকা নেয়, তারপরে আপনার বাড়ির সামনে আসে। এসে আপনারা যখন গোল করে রাত্রে আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন, ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে যখন খাইতে বসেন, গল্প গুজব করতে যখন বসেন, ওই ফেরেশতারা আপনাদের ঘরে ঢুকে অথবা দরজার সামনে থেকে দেখা গেলে ওখান থেকে দেখে দেখে লিস্টি পড়ে আর আপনাদের দিকে তাকায়। বুঝাইতে পারি নাই? আপনার দিকে, হ্যাঁ মোহাম্মদ আব্দুর রহিম আসেনি, তাকায়, হ্যাঁ আব্দুর রহিম না, আজকে মৃত্যুর তারিখ তার নাই। এভাবে একজন একজন করে চেক করে করে নিশ্চিত হয় আজকে রাত্রিতে কারো মৃত্যু আছে কিনা এই বাড়িতে।
যদি মৃত্যু না থাকে, না এই বাড়িতে আমার ডিউটি নেই, ফেরেশতা বলে এই বাড়িতে আজকে আমার ডিউটি নেই, চলে যায়। যদি বলে আজকে এই বাড়িতে আমার ডিউটি মিলে গেছে, তালিকার সাথে এই বাড়িটার নামটা মিলে গেছে, পাওয়া গেছে, আজকে আমার এই বাড়িতে ডিউটি, বন্ধুগণ আমার, তখন ঘটনা শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ বলতে লাগলেন, যখন নাকি ফেরেশতা লিস্টের মধ্যে তার নামটা পেয়ে যায়, তখন বাকি ফেরেশতাদেরকে খবর দিয়ে দেয়, আমাদের বস আজরাইল আমাদেরকে যেই তালিকায় যে দায়িত্বের কথা বলেছেন ওই লোকটা এই বাড়িতে আছে, এবং সময় তারিখ স্থান যেগুলো বলা দেওয়া হয়েছে সবগুলো মিল আছে, ঠিক আছে আমরা আসতে পারেন। ফেরেশতার দল চলে আসে, আনুষঙ্গিক যা যা করা দরকার সবগুলো রেডি হয়ে চলে আসে। আপনি দেখতেছেন আপনার বাবা আপনার সাথে খাবার খাইতেছে, হাসি মুখে কথা বলতেছে, আর ফেরেশতারা সামনে এসে বলে, এখন তোমার সময় শেষ, তাৎক্ষণিক আপনারা কাট করে ধরে নিয়ে যায়। আপনার বাবা চোখ মুখ উল্টে চিৎ করে টাপ্পাস করে মাটিতে পড়ে গেল, আপনি টেরও পেলেন না। আপনারা কান্নাকাটি শুরু করে দিলেন, আপনার ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করলো, হাও মাও করে পুরো বাড়ি মাথায় তুলে ফেললো, কান্না করলো। আপনাদের কান্নাকাটি দেখে ফেরেশতারা রুটা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়, কারণ তারাও ফেরেশতা, তাদের অন্তরকে তো বরদাস্ত করতে পারছে, কারণ আপনাদের স্বজন, আপনাদের আত্মীয়, আপনাদের ব্লাড, আপনার বাবাকে যখন তারা নিয়ে যাচ্ছে, আপনারা যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট কিন্তু ফেরেশতারাও পায়। সুবহানাল্লাহ, সেই কষ্টটা ফেরেশতারাও পাচ্ছে। ফেরেশতা তাৎক্ষণিক দরজার সামনে দাঁড়িয়ে তারাও চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধু আমার, ও আল্লাহর গোলাম, আমারে মাফ করে দিস, আমার কোনো কিছু করার নাই। আমি কার গোলাম? আমি আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন তোমার বাবাকে নিয়ে যেতে, তোমার রক্তটাকে নিয়ে যেতে, নিয়ে যাচ্ছি। আর আমি যদি আমার নিয়ে যাওয়ার কারণে তোমার বাবার মৃত্যু হয় নাই, মূলত আল্লাহ চাইছেন বলে মৃত্যু হয়েছে। আমি যদি এই কাজটা না করি, আল্লাহ অন্য কাউকে দিয়ে কাজটা করাবে, আমার উপর তোমরা কোনো প্রকার আক্ষেপ রেখো না। আল্লাহু আকবার। অর্থাৎ ফেরেশতারা বুঝাই দেয়, আমি যদি এই কাজটা নাও করি, এই কাজটা করার জন্য আল্লাহ পাক অন্য একজন ফেরেশতা দিয়ে দিবেন। রাসূল বলেছেন, এই অর্থাৎ এই পৃথিবীটা কারোর জন্য কি নয়, স্থায়ী ঠিকানা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, ঠিক কিনা? কাউকে বাদ দেয়? সে বড় বলে তাকে ছেড়ে দেয়? এই পর্যন্ত কাউকে ছেড়ে দেয় নাই, সামনেও কাউকে দিবে। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত আপনার দাম্পট, এগুলো কিসের জন্য? সময় আসলে শব্দ শেষ হয়ে যাবে। বন্ধুগণ, আবার আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। শেষ আরো কিছু কথা ছিল, বলবো না, শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি যখন এই আয়াতে কারিমা তাফসীর করতেছিলাম,
ছোট্ট একটা গল্প পেয়েছি, সে গল্পটা বলে শেষ করে দিচ্ছি এটা বুঝার জন্য। সূরা নিসার এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে মুসাইয়াদা এই শব্দের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে জারীর, মুসনাদ ইবনে আবি হাতিম, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভাষায় বর্ণিত একটি গল্প বলেছেন। গল্পটা হচ্ছে, আয়াতে বলা আছে আল্লাহ পাক যার মৃত্যু যেখানে যেইভাবে যেই কারণে লিখে রেখেছেন ওটাই হবে, এর কোনো হেরফের করার সুযোগ কথা কন না। হতান্ন হইলি তো বাজে হঠাৎ আইন হইল এই ব্যস্ত জবাব দ্বন্দ্ব এ তো তাই মুখ বন্ধ করে গেলি ন বুঝুন, জবাব নদিলি মুখ এখনো বন্ধ করে গেলি ভাই, জবাব দেওয়া করিব। মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলতে লাগলেন, কোন এক যুগে একজন গর্ভবতী নারী ঘরের মধ্যে তার ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে তার চাকরের বয়স বেশি হয় নাই, ছোট্ট চাকর, তাকে বলল তুমি বাহিরে গিয়ে একটু আগুন নিয়ে আসো। আপনারাও তো জানেন ঘরের মধ্যে যদি কোনো নবজাতক আসে বহিরাগত লোক ডুবতে গেলে আগুন ছুঁইতে হয়, বলেন এরকম। এটার ভিত্তি কি আমি জানি না, তবে ওটা তখনও এরা করেছে। আমি পক্ষে বিপক্ষে বলতেছি না, আবার ওটা নিয়েন না, এরকম একটা কিছু। এখন চাকর ঘর থেকে বের হয়ে আগুন আনার জন্য বাইরে গেল। একটু সামনে যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে দেখা, ব্যক্তিটা এই এলাকার নয়, নতুন একজন ব্যক্তি। তাকে থামালো, বলছো তুমি কি এই ঘর থেকে বের হয়েছ? বলছে হ্যাঁ। বলছে এই ঘরে তো আজকে ডেলিভারি হওয়ার কথা, হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। ওর ডেলিভারি হওয়ার পরে সন্তান ছেলে না মেয়ে? বলছে মেয়ে। ও তাহলে তো সব ঠিক আছে। ওকে ঠিক বললো, যেই মেয়েটা হয়েছে সেই মেয়েটার ভবিষ্যৎ আমি বলতে পারি, হয়তো আল্লাহর ফেরেশতা হতে পারেন ব্যক্তিটা। বলছে কি ভবিষ্যৎ? মেয়েটা বড় হয়ে একজন পতিতা হবে, বেশ্যা। মেয়েটা মাত্র কি ভূমিষ্ঠ, আর বলছে বড় হয়ে পতিতা হবে। 100 পুরুষের সাথে তার সম্পর্ক হবে। তারপর এরপরে ওই ঘরের যে বর্তমান চাকর আছে সেই চাকরের সাথে তার বিয়ে হবে। তারপরে একটা মাকড়সা তার মৃত্যুর কারণ হবে। কয়টা কথা বলেছেন? নহব 3টা। 1 নাম্বার 100 পুরুষের সাথে সম্পর্ক, চাকরের সাথে বিয়ে, মাকড়সার কারণে মৃত্যু। 3টা কথা বলে চলে গেছেন। কথাগুলো বলছেন কাকে? কাকে বলছেন? চাকরকে। ওই চাকরকে বলার কারণে তার মানে বিয়ে কার সাথে হবে? যে ওই ছেলের সাথে। এখন বলেন, সে চাকর হোক, সে কি মানতে পারবে তার হোক স্ত্রী যে ভবিষ্যৎ তার বউ হবে সে একদম বেশ্যা? কোন পুরুষ মানতে পারবে? যার মাথায় সামান্য গিলু আছে সে মানবে? এটা মানবে? তো সে চিন্তা করলো যদি ব্যাপারটি এরকম হয় তাহলে আমি যে তার যদি এখনই মেরে ফেলি তাহলে আর কি, কোনো কাম আর তো কিছুই হবে না। সে আগুন নিয়ে এসে বাড়িতে দিয়ে তার মা যখন, নবজাতকের মা যখন একটু আলাদা হলো, এই ফাঁকে সে ছুরি দিয়ে ফেটে এমন ভাবে আঘাত করছে, ছোট্ট বাচ্চার আঘাতের ছোটে ফেট একদম কি ফেটে গেছে।
সে চুরি মেরা দেরি করে নাই, এমন টুট দিল একেবারে এলাকা ছাড়া দেশ ছাড়া। সে তো জানে মেয়েটা মরে গেছে। মেয়ের মা আসে দেখার পরে তাড়াতাড়ি সে পেটটা সেলাই করে দিয়ে চিকিৎসা করে মেয়েটাকে বাঁচিয়ে ফেলল। সুবহানাল্লাহ পড়ে মেয়েটা কি করলো? বাঁচিয়ে ফেললো। এখন এই ছেলেটা মার্ডার কেসের আসামি, সে জানে। কারণ যতই হোক একটা বাচ্চাকে সে, এখন সে বাচ্চাকে যে মারলো, বাচ্চার কোনো দোষ আছে কেন? নির্দোষ। এখন এই ছেলেটা বাহিরের দেশে গিয়ে সে আর কতদিন চাকরি করবে? নিজে ব্যবসা বাণিজ্য শুরু করলো। শুরু করে ব্যবসা করতে করতে একেবারে বিরাট শিল্পপতি, অনেক সম্পদের মালিক। এরই মধ্যে মেয়েটাও কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। বড় হয়ে সেও তার আসল কাম শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন তো আসল কাম কি চলতেছে? তো এখন ব্যবসায়ী, তার মাথার মধ্যে এবার চিন্তা আসলো, বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, নিজের দেশ থেকে অনেক দূরে চলে আসলাম, এভাবে আর কতদিন ঘুরবো? আর মেয়েটাকে মেসি কবে? এতদিন তো মনে থাকার কথা নয়, চলে যাওয়ারই কথা। আর মনে থাকলেও এখন তো আমি বড় শিল্পপতি, যদি আমাকে ধরতে আসে টাকা পয়সা দিয়ে কি করে দিব? বুঝাইতে পারেন নাই একদম? এগুলো হয় কি না? হয়। এবার ওই শিল্পপতি নিজের ঘরে চলে আসলো, নিজের দেশে আসার পরে মেয়ে খুঁজতেছে, বিয়ে করবে। এলাকার এক বৃদ্ধা নারীকে ডেকে বলল যে আমি বিয়ে করতে চাই একজন সুন্দরী, এলাকার সবচেয়ে সুন্দরী যে মেয়ে, তারে আমার এনে দেব, যত লাগুক আমি দেব। যেই কথা সেই কাজ। এবার সে খুঁজতে খুঁজতে ওই নারীটা, বৃদ্ধ মহিলাটি এই নারীর প্রস্তাব দিয়ে দিল। নারীর প্রস্তাব দেওয়ার পর যখন দেখা সাক্ষাৎ করলো, দেখাচ্ছে মাশাআল্লাহ যে সুন্দরী। এই ব্যবসায়ী সিং বলল যত যাই হোক এটারা স্যার আমি কি করব না, বিয়া আয় করতেন নয়। এবার বিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ঘর সংসার চলতেছে। তো মেয়েটা একদিন প্রশ্ন করতেছে যে আচ্ছা তোমার হাতে এই এলাকায় বিয়ের আগে কোনোদিন দেখি নাই, তুমি কোথায় ছিলে? তোমার নাম ডাকও শুনি নাই, হঠাৎ করে শিল্পপতি আমার এলাকায় আগমন, ঘটনা কি? তখন সে পুরান কাহিনী বলল। কোন কাহিনী জানেননি? মার্ডার পুরান কাহিনী বলে দিল। তখন সে নারী বলতে লাগল, তার বউ তারা বলছে তুমি যারে মার্ডার করছিলে সে মার্ডার হয়নি তো। ও কেন? হয়তো আমি। সেটাকে আমি, আমার মা আমার ফ্যাটটা সিলাই করে দিয়ে আমার বাঁচাই ফেলেছে, আমি তো মরি নাই। আজকে তোমার বউ। দেখছো আল্লাহ কি করেন? এইটা একটুক জানে, কিন্তু এর পরের খবর জানে কে? স্বামী। স্বামী বলল আমি কেমনে বিশ্বাস করব এটা যে তুমি বলছো? তুমি যে ছুরি মারছিলা আমার পেটের সেলাই এখনো আছে, দাগ আছে, দেখাইল। তখন সে বলতে লাগলো তুমি যদি সেই নারী হয়ে থাকো তাহলে দুইটা ঘটনা মিলে গেছে। একটা ঘটনা মিলে গেছে, বিয়ে তো হয়ে গেছে, এবার আরো দুইটা কাজ বাকি। বলো তো আমি তোমার জীবনে কততম পুরুষ? বসো না। এক নম্বর। মিথ্যা বলবো না, সত্যি করে বলো। বলছো না। পরে বলল আমি আসলে হিসাব করি নাই কয়জন। বলছো আমি বলবো? বলছো কত? বলতো 101তম পুরুষ। আমার আগে তোমার সাথে 100 জন পুরুষের সাথে সাক্ষাৎ হয়েছে। বলছো হতে পারে। বলছো এটাও যখন মিলে গেছে তাহলে এবার শুনো, তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা, মাহর। তখন এই পুরুষ বলল যে দেখো তুমি যেহেতু আমার স্ত্রী হয়ে গেছো, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার মূল পয়েন্ট কিন্তু এই জায়গাতে, গল্পের মূল পয়েন্ট।
কোরআনের সাথে মিলবে এই কথা। দেখো, তোমাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করব, দেখি কি করতে পারে। সে চিন্তা করে মাকড়সা যেন ঢুকতে না পারে এই ক্রাইটেরিয়াতে ইঞ্জিনিয়ার দিয়ে সুউচ্চ এবং নিরাপত্তা সহকারী একটা বিল্ডিং সে বানালো, যেন কি ঢুকতে না পারে মাকড়সা। আর কিছু ঢুকুক বা না ঢুকুক, কি ঢুকতে পারবে না? মাকড় ঢুকতে পারবে না। এবং এত বিশাল করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বিল্ডিং করার পরে তারা কোনো থাকতেছে। একদিন দুপুরবেলা তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাচ্ছে, রেস্ট করতেছে। দুজনে যখন বিছানায় শুয়ে পড়লো, ঠিক এই মুহূর্তে ছাদে দেখা যায় এটা কি হাতে। দেখেন, জামাইয়ে তারে কয়, আমি বুঝে আর পারলাম না। ও কেন? ওই যে দেখো চলে আসছে। এর থেকে বাঁচার জন্য এত পয়সা খরচ করলাম, এত চেষ্টা করলাম, এ কেমনে আবার হাজির? তাহলে বলেন, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা খণ্ডানোর ক্ষমতা কারো আছে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ খণ্ডাতে পারবে না। এ পোকামাকড় ঢুকতে না পারার জন্য বহু চেষ্টা করেছে, অথচ সে সামনেই চলে আসছে। এবার যখন তার বউকে এই কথাগুলো বলল, এখন স্ত্রী বলতেছে, এফ মাহরিবেন আর মারিব দে ইন হতিন হতা হতা না। চাকর ছেড়ে যেছিল বাড়িতে, শিল্পপতি, বাড়িতে চাকর থাকবে না, ডাকছে তারে, বলছে এ মাকড়টা ধরি আমার সামনে নাই। এ মাকড়টাকে ধইরা সামনে নিয়ে আসছে, বলছে ও আমারে কি মারবে? ওরে আমি মারবো। কে বলতেছে? বই। নিচে রাখি, পা দিয়ে দিছে ডলা। বই মাকড়টাকে ঢলা দি ওটা মেরে ফেলছে। মেরে ফেলার পরে মাকড়সা থেকে কিছু রস বের হয়ে ওই ফাঁদে ডলা দেওয়ার সময় ওটা আঙ্গুলের এই যে কোনা আছে না, কোনার মধ্যে ঢুকে গেছে। ওই রস থেকে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষক্রিয়া সৃষ্টি হয়ে তার পুরো পাটা কালো হয়ে গেছে। ছিল ফর্সা সেরা সুন্দরী, এখন হয়ে গেছে পুরো কি, অর্থাৎ ক্যান্সারের রূপ ধারণ করে পরে ওই কারণেই ওই মেয়েটি মারা গেছে। আল্লাহু আকবার পড়েন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের আগেই নির্ধারণ করেছিলেন এই মেয়েটি মারা যাবে মাকড়সার আঘাতে। বলেছিলেন না? বলেছিলেন। আর ঠিকই দীর্ঘদিন পরে ওই মাকড়সার কারণেও এই মেয়েটা ঠিকই মারা গিয়েছে। বোঝাচ্ছে এই কথা আপনাকে, আল্লাহ পাক যখন যেথায় আপনার মৃত্যু নির্ধারণ করেছেন, আপনাকে সেটাই গিয়ে মৃত্যুবরণ করতে হবে। যেখানে এই কারণগুলো পর্যন্ত পরিবর্তন করা যাবে না, সেখান থেকে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? আছে। আর আমরা বর্তমান সময়ে মৃত্যু থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করি। আমি কি মিথ্যা বললাম? আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য শতবার কোটিবার চেষ্টা করি, অথচ আমরা জানি এই চেষ্টা কখনো সফল হবে? যদি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি, সফল হব কিনা? কথা কয় না, হব কিনা? হব। তাহলে আমরা এখন কি করব? কি মৃত্যু থেকে বাঁচতে চাইবো নাকি জাহান্নাম থেকে? তার মানে কি মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়বো? সেটাও নয়। সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।